এই দলীয় গঠনতন্ত্রে এদের এই কথাটা লেখা ছিল যে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎসকে। এ কারণে জালেমরা তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল বিভিন্ন ক্রস দেখিয়ে। এটা যেহেতু জামাত ইসলামীর কথা না, এই কথাটা কার বলেন তো? বহু জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ক্ষমতার উৎসকে বারবার এ শব্দ বলছি কেন? কারণ এ দেশে এখনো পর্যন্ত অনেক মানুষের আকীদা, চিন্তা ধারা, বিশ্বাস ক্ষমতার উৎস আল্লাহ নয়, ক্ষমতার উৎস জনগণ। অথচ এটা যে একটা শিরিক, হয়তো জেনে করছে, না হয় না জেনে করছে। যারা জেনে না জেনে করছেন, এখনই আপনার এই বিশ্বাস পাল্টাবেন, নয়তো আপনি শিরিক করলে মুশরিক হয়ে মারা যাবেন। কথা বুঝতেছেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আপনি আমার সামনে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে এসে দান সাদকা করে মসজিদের সভাপতি হয়ে জেনে হোক না জেনে হোক এই শিরিক করার মাধ্যমে জাহান্নামী হয়ে যাবেন না, এটা আমরা হতে দেব না। যাদের আকীদা এইটা ছিল না, ক্ষমতার উৎস জনগণ, এটা যারা বিশ্বাস করতো না, যারা বিশ্বাস করতো ক্ষমতার উৎস আল্লাহ, তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল মাত্র 5 দিনের ব্যবধানে আল্লাহ নিজে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। তাদের একটা অঙ্গকে নিষিদ্ধ করা হয়েছে। তাদের এই অঙ্গ নিষিদ্ধ হওয়ার পেছনে 100 কারণ আছে। তাদেরকে বৈধতা দেওয়ার জন্য আজ যারা লাফাচ্ছেন, বিভিন্ন দরদ মাখা কথা বলছেন, আপনি একটা কারণ দেখাতে পারবেন যে তাদেরকে বৈধতা দেওয়া যায় না? আমার এই মোবাইলে আছে 100টা কারণ আমি দেখাতে পারবো। নিম্ন কারণ হচ্ছে তারা 100 মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলিয়েছে। যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এটা তাদের জীবনে আছে না? এই কথা বলেন না কেন? যে 100টা মেয়েকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হয়, ওগুলো হয় আমার মেয়ে না আমার বোন? এই কথা বলেন না কেন? এটা সর্বনিম্নটা গেল। বড়টা কোনটা? বড়টা তারা মুসলমান মনে করে, শিবির মনে করে বিশ্বজিৎকে মেরে ফেলেছে। আমার সাথে এই 3 বছর এক ঘরে ছিল সে ছেলেটা, শাওন। আমি বললাম, ভাই আপনি এই কাজ করলেন কি করে? ও কিছু বলে নাই? হ্যাঁ বলেছি। ওরে আমরা যখন কপ দিচ্ছিলাম আমাকে বলেছে যে কিসের শিবির? আমি তো হাফ হাতাই না, আমি ফুল হাতা। তারপরে ওরে আমরা ছাড়ি না। ফুল হাতা বোঝে? আমি আগে বুঝতাম না, ওই দিন ওর কথা শুনে বুঝলাম যে ফুল হাতা কি। আমাদের যিনি জেলা ছিল দেবদুলাল, যখনই আসতো মানুষ সব দাঁড়িয়ে বলতো ফুল হাতা আসতেছে। আমরা যেহেতু ওখানে 100 জনের প্রায় 96 ভাগই, 100 জনের মনে হয় 96 জন আমরা মুসলমান ছিলাম, বাকি 4 জন 5 জন হয়তো অন্যান্য ধর্মের ছিল। অন্য ধর্মে যারা আছে তারা তো আর হাফ হাতা না ফুল হাতা? হাফ হাতা, তারা ফুল হাতা। বলেন তো, যারা ফুল হাতা কেউ ছেড়ে দেয় না, শিবির মনে করে মেরে ফেলে, সেই জায়গায় তাদের অপরাধ আর কোথায় পৌঁছাবে? মানুষ হত্যা করলে 5টা অপরাধ আল্লাহ নিজে বলেন, আমায়াকুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। প্রথম পুরস্কারই আল্লাহ তাকে দেবে জাহান্নামে। সুতরাং জুলাই আগস্টের গণহত্যার সাথে যারা জড়িত, তাদের তো 1টা 2টা না, 3732 জন মানুষ মেরে ফেলেছে। কোন কারণ দেখাতে পারবেন না যেদের এই কারণে মারলাম না, বিনা কারণে। আদালত কর্তৃক কোন বিচারালয় কর্তৃক কোন ফাঁসির রায় হয়েছিল এই 3732 জনের পক্ষে? না। কেন আপনি মেরে ফেললেন? যারা এর সাথে জড়িত, টপ টু বটম যেই হোক, হয় কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট, প্রত্যেকের পুরস্কার আল্লাহ দেবেন জাহান্নামে। আমরা অনেকে এই মনে করে আসি যে যাবো না, 5 বছর থাকবো, জাহান্নামে যাওয়ার পর আবার বের করে দেবে আল্লাহ। পরের শব্দ দিয়েছেন খালিদান ফিহা, 2 দিন পরে বের হবে না, স্থায়ী ভাবে থাকা লাগবে। এই খালিদান ফিহা স্থায়ী ভাবে থাকা লাগবে কতদিন? এটা আর বলা নেই। বলেন তো, এটা আর বলা নেই। ফাঁসির যাদের রায় হয়, যে মানুষগুলো যাবজ্জীবন পায়,
এ সর্বনিম্ন 30 বছর জেল খাটা লাগে, কাজকর্ম করে দিলে 22 বছর, এর নিচে নেই। 22 বছর আপনাকে খাটাই লাগবে। তাও তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে যে 22 বছর বা 30 বছর পর আপনি বের হবেন। খালিদান ফিহার ভেতরে কিছুই নেই যে কবে আপনি বের হবেন। আরো কড়া কথা আছে এই খালিদান ফিহার পক্ষে, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার ওমা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। এই মানুষগুলো চেষ্টা চালাবে বের হওয়ার জাহান্নামের আগুন থেকে, আল্লাহ আবার ফিরিয়ে দেবেন। শুধু ফিরিয়ে দেবেন এতটুকু আল্লাহ বলেননি, ওয়া লাহুম আযাবুম মুকিম, স্থায়ী আযাব দেবেন তাদের উপর। বের হওয়ার চেষ্টা করলে আযাব বেড়ে যাবে। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। আমি আল্লাহ যাকে নির্ধারিত শাস্তি লিখে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, হে নবী আপনি কি পারবেন ওকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে? তার মানে এরকম অপরাধে যারা অপরাধী, বিশেষ করে 3টা, তার ভেতরে মানুষ হত্যা একটা, আরো 2টা আমি বাকি পরে বলবো। যারা মানুষ হত্যার সাথে জড়িত, সে যেই হোক, বিশ্বাস করেন কোরআনে কারীম জানাচ্ছে তাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে থাকা লাগবে। কোন বাবা, কোন পীর সাহেব আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন, তাও তো আমরা আয়াতটা অন্তত এ পর্যন্ত বলি শেষ করতাম। এর পরের শব্দগুলো আরো কঠিন। আল্লাহ পাক বলেন ওয়ালা আনাহু, আমি নিজে তাকে লানত দেব। আগাদিবাল্লাহু আলাইহি, আমি নিজে আল্লাহ তার উপরে রেগে থাকবো। ওয়া'আদ্দা লাহু আযাবাম মুহিনা, আযাবান আযীমা, যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তার জন্য রেডি করে রাখলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আফসোস হয় তাদের জন্য যারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন। পৃথিবীর বিষয়টা বলছি এই কারণে, এখন এদের যদি বিচার করা না হয়, আগামীতে যারা চেয়ারে বসবে এরা আরো বেপরোয়া হবে। এই জন্য 165টার উপরে মামলা হয়েছে, যারা পালিয়ে গেছে 2 বোন একসাথে, তাদের নামে আমরা চাই যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে খুব তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে খুব তাড়াতাড়ি বিচারটা শেষ করে। আগামী যারা দেশে আসবে ক্ষমতার চেয়ারে, তারা চিন্তা ভাবনা করে চেয়ার চালাবে। আর এটা যদি না হয়, এই হত্যা আপনি কিয়ামতের আগে আর বন্ধ করতে পারবেন না। কারণ মানুষ মনে করবে যে এরকম হয়। এই জন্য আমরা চাই দেশকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেওয়ার জন্য এদের বিচার খুব তাড়াতাড়ি করা হোক। কথা বলেন না কেন? যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল না, তাদেরই হত্যার বিচার করে আপনি বিদায় করে দিলেন। আর যারা সরাসরি বিচার করার জন্য একেবারে উপযুক্ত, আপনি নিজের জ্ঞান থেকে একেবারে বিবেক দিয়ে বলেন যাদের বিচার করা হয়েছিল মানুষ হত্যার দায়ে, ধর্ষণের দায়ে, সাক্ষী ছিল না, সোনা সাক্ষী ছিল। জন্ম নিয়েছে 75-এ, সাক্ষী দিয়েছে 71-এ, এরকম ছিল না? কিন্তু এখন যাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে, একটারও সোনা সাক্ষী লাগবে না, সব দেখা সাক্ষী। হাজারো প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে বাংলাদেশের বহু মানুষ, শুধু ডাকবেন পিপিলিকার মতো চলে যাবে। এই জন্য আমরা চাই আগামী বাংলাদেশ নিরাপদ। যদি আমরা উপহার দিতে চাই, যে নিরাপত্তা দিতে চাই, এই হত্যার সাথে যারা জড়িত খুব তাড়াতাড়ি তাদের বিচার করে এইটা ক্লোজ করে। এই কথা বলে না কেন? আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে আর বিনা কারণে কাউকে কেউ হত্যা করার জন্য সাহস পাবে না। আমার প্রথম শব্দ ছিল এ কোরআনে কারিমের মাহফিলে যারা আমরা এসেছি, আজকে কষ্ট স্বীকার করে যারা বসে আছি, অবশ্যই কিছু নিয়ে আজকে যাব। তেলাওয়াত কি তো আয়াতে অনেক তথ্য আছে, আমরা চিন্তা ভাবনা করে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং যে মানুষগুলো এগুলোর সাথে জড়িত ছিলেন, আপনারা যদি তাওবা করতে চান, হত্যার যে শাস্তি আছে এই শাস্তি আপনাকে পাওয়া লাগবে। কি অনেকে এখন দেখছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে তাওবা করছে, বলছে আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেছে, আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসেন, আমরা এবার একেবারে ভালো হয়ে যাব। আমার মনে হচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে কিছু মানুষ এই কথা বলবে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ পাক বলেন ওই সময় আমাকে বলবে, মাবুদ আমাদেরকে আরেকটু সময় দাও, এবার যদি দুনিয়ায় যেতে পারি একেবারে ভালো মানুষ হয়ে যাব।
আল্লাহ বলেন কাল্লা, কখনো না। ইন্নাহা কাইলুন, এটা তো তোর কথার কথা। এরকম বহু কথা এই 15.5 বছরে বলেছিলি। এখন যারা বলছেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন, আমরা ভালো হয়ে যাব, এই কথা যে আপনারা বলবেন, এটা 1500 বছর আগে কোরআন জানিয়েছে। সুতরাং আপনার মুখের কথার কোনো বিশ্বাস নেই। আমরা চাই যে যে অপরাধের সাথে জড়িত তার শাস্তি হয়ে সে পবিত্র হোক। সুতরাং আস্তাগফিরুল্লাহ হবে না। অপরাধ যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। আর এর নিয়ম হচ্ছে, যার যে অপরাধ করে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ তাকে দেবেন, তার কাছে একেবারে বিনম্র হয়ে মাপ চাবেন। সে যদি মন থেকে ক্ষমা করে দেয়, আপনি এদেশের বৈধ নাগরিক। নয়তো আপনাকে বৈধতা দেওয়ার বুদ্ধি আমাদের কাছে নেই। সাহাবী একজন এসেছে, মহিলা, ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন। নবীজি বলেন, এই কথা কাউকে বলবা না, যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি। নবীজি বললেন, এই কথা কাউকে বলবা না, যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন। এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই, কারণ আমি কোরআনের আয়াত জানি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, ইলা আখিরি আয়াত। সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, পৃথিবীতে যারা 3টা অপরাধ করবে এদের শাস্তি আল্লাহ ডবল করে দিবে। 1 নম্বরে আল্লাহকে যারা ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে। এই কোন দিকে তাকাচ্ছেন? এদিকে তাকিয়ে থাকে। আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো যে 3টা পাপের শাস্তি আল্লাহ ডবল বললেন। ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে আল্লাহ ডবল করে শাস্তি দেবেন। তার প্রথম পাপ, আল্লাহকে ডাকে, মা আল্লাহি ইলাহান আখার, অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আর এটা বাংলাদেশে বেশি। যদিও রাজশাহী, খুলনা এ সমস্ত বিভাগগুলোতে এখনো অত জোরালো ভাবে শুরু হয়নি, এগুলো চট্টগ্রাম, সিলেট বিভাগে চলছে। ওরা দেখবেন আল্লাহকে ডাকে, কিছুক্ষণ এরপরে আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। কোথায় পেয়েছেন আপনি? কিসের ফতে বাবা? রাসূলুল্লাহর নামেও জিকির করা জায়েজ নেই। নবীজির নামে শুধু দরুদ পড়া জায়েজ আছে, জিকির করা জায়েজ আছে কার নামে? আরো জোরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমার অনেক নাম আছে সুন্দর সুন্দর, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান আমার নামকে ইলহাদ করবা না, পরিবর্তন করে দিবা না, আমার নামকে উলট পালট করে ডাকবা না। এই ঘোষণা কার? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। আমি সবাইকে সামনে নিয়ে বলছি, আজকে থেকে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি আর ডাকবেন না, সে যেই হোক। এতে যত বড় সুন্নি হোক, আপনাকে যদি বুঝ দেয় যে না, এ বাবার মাধ্যমে ইসলাম পেয়েছি, এই জন্য ডাকা লাগবে। কিসের বাবা? এ পৃথিবীতে ইসলাম এসেছে যার মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নামেও তো জিকির করা জায়েজ নেই। আর আপনার বাবা, কোরআনে কারিমে আল্লাহ নিজে জানালেন, আল্লাহর সাথে অন্য কাউকে যদি কেউ ডাকে তার শাস্তি হবে কয়টা? আরো জোরে। সুতরাং আমার যে তাহেরি ভাইয়ের মতো যেন আল্লাহ আল্লাহ করার পরে কেল্লা বাবা, ফতে বাবা জীবনও ডাকবেন না। ভ্রান্ত ধারণায় আছে তারা। এখন যদি বলেন ওনারা আয়াত পড়েনি, আয়াত তো আমিও পড়েছি। উনি এইভাবে যদি বুঝতেন যে মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকবে তাদের শাস্তি হবে ডবল। যদি বানিয়ে বলে, যারা আলেম আছে বলেন তো। দ্বিতীয় নম্বর তো এতক্ষণ বললাম যে মানুষ হত্যা করলে তার শাস্তি ডবল হয়। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। জিনা আছে না এই দেশে? এখন এই যে যারা ধরা পড়ছে, এগুলোর প্রকাশ্য ভিডিও, অডিও, জিনা সব প্রকাশ পেয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন, 80 বছর 85 বছর বয়স,
তার হাতের জেনা, মুখের জেনা, বাকিটা নাই নাই বললাম। কোথায় নেমেছে তার চরিত্র বলেন তো? জেনা থেকে বাঁচার জন্য একটা ঔষধ বলছি, যেহেতু সবার জীবনে যৌবন আছে, আসতে পারে এরকম। আল্লাহ পাক নিজেই দুইটা ঔষধ দিয়েছেন, আজকে থেকে আপনি প্রয়োগ করবেন। সূরা নূর 30 নম্বর আয়াত, লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমি যুবক মানুষ, আমি সহ যত মানুষ এখানে আছি, এই শাস্তি কিন্তু ডবল হবে যদি। এক নম্বরে, হে নবী আপনি মুমিন না পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুনি নিম্নগামী করে রাখে পরনারী থেকে। তাহলে আজকে থেকে ওষুধটা অ্যাপ্লাই করবেন। পরনারী দেখলেই চোখ নিম্নগামী হয়ে যাবে, সে যত সুন্দরী হোক আর কালো হোক। কথা বলেন না কেন? 2 নাম্বার, ওয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জা স্থানকে তারা যেন হেফাজত করে। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন, যালিকা আযকা লাহুম, এইটাই সবচাইতে পবিত্র পন্থা। আপনাকে বাকিটা আল্লাহ করবে। আমি সহ যারা আছি আজকে থেকে পরনারী, সে মোবাইলে দেখেন, কম্পিউটারে দেখেন, আর চোখের সামনে দেখেন, যেখানেই দেখবেন চোখ নিম্নগামী হবে না, আরো খুলে রাখবেন। বলেন। সুতরাং এই মুহূর্তে যাদের মোবাইলে এরকম কিছু আছে যেটা দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। এরকম কোন মহিলার ছবি, ড্যান্স, অর্ধ উলঙ্গ, উলঙ্গ যে সিনেমাগুলো যা আছে, যার কাছে যা আছে, এই মুহূর্তে ডিলিট করেন। করেন করেন, তাড়াতাড়ি করেন, 30 সেকেন্ড সময় দিলেন। নেন। না না, ওয়াজ কিসের? ওয়াজ শুনতে এক্ষণে আমল করা শুরু করা। অন্তত এখন যদি লজ্জায় কেউ নাও করেন, বাড়ি যাওয়ার সময়, বাড়ি যাওয়ার আগে সব ডিলিট করে বাড়ি যাবেন। কারা কারা হাত তোলেন তো? এই দেখেন উল্টা পাল্টা লোক এখানে আছে, আমি জানি। যারা আছে বাড়ি যাওয়ার আগে এগুলো শেষ করে যাবে। জেনা থেকে বাঁচা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। বিশেষ করে আমাদের যে জামানা চলছে এখন, তো প্রত্যেকটা জায়গা জেনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। বিশেষ করে 15.5 বছরে যা করেছিল, কথা বলেন ঠিক কিনা? জাতিকে আমাদের বাঁচাতে হবে। আমি বলছিলাম, মেয়েটা ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি যেহেতু জেনা করে ফেলেছি, এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে যে শাস্তি আছে আল্লাহর কোরআনের, ওইটা প্রয়োগ করেন। ওই শাস্তি যদি হয়ে যায়, দুনিয়াতে কোনো অপরাধের শাস্তি যদি হয়, ওই শাস্তির জন্য আল্লাহ কিয়ামতে আর বিচার সাজাবেন না। আপনি দুনিয়ায় চুরি করেছেন, যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কিয়ামতে এই বিচার আল্লাহ করবে না। মানুষ হত্যা করেছেন, দুনিয়ায় যদি আপনাকেও মেরে ফেলা হয় বা দিয়ত দিয়ে যদি আপনি পার পেয়ে যান, তাহলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ আর বিচার করবে না। জেনা করেছেন, বিচার হয়ে যাক, কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যারা 15.5 বছরে জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, আয়না ঘরের সাথে যারা জড়িত, তারা এই অপরাধগুলো যদি মাফ করাতে চান, যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করে ওর ক্ষতিপূরণ দিয়ে দেন। আমি কথা বোঝাতে পেরেছি? আপনি আয়না ঘরে রেখেছিলেন যাদেরকে, তাদের কাছে যে বলেন যে তোমার বিশাল ক্ষতি করে দিলাম। এই যে ব্যারিস্টার আরমান, আমান আজমি সহ আমি 14 বছরের মানুষ ওখানে দেখেছি আছে। কেউ 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর করে আছে। এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে কেউ জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। রিমান্ডে যখন আমার মাটির নিচে নিয়ে যেত, কিছু মানুষকে দেখেছি এই নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে ওই দেওয়ালের সাথে মাটির নিচে লিখে রেখেছে, ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি। টের পাচ্ছি একটা মানুষ 10 বছর, 14 বছর জানে না যে কোন বছর চলছে, জানে না।
এটা যে কি মাস তাও তার জানা নেই, কি বার তাও জানে না, কয়টা বাজে তা তো জানে না, অথচ তার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে, মানুষ চলছে, হালকা আওয়াজ পাওয়া যেত। এই ছেলে এখানে কি করেন, কি ইয়ার কি মারাস নাকি? আচ্ছা দেন না মেয়ে দেন, এখান থেকে যান, দাঁড়ান যান, আবার দাঁড়িয়ে আছে কোন কারণে? যান এখানে যান, কথা বলা যাবে না। কি কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি শুনলে আপনাদের ভয় লাগে। আর আমরা নিজে ফ্রেশ হয়েছিলাম মাত্র 10 দিন, আমি তাই পাগল হয়ে গেছি। আর একটা মানুষ 14 বছর আছে, আর আপনি এখন এই সমস্ত জিনিসের সাথে যারা জড়িত ছিল, ওরা যদি বলে আস্তাগফিরুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনি দোষ করেছেন যার কাছে? এরকম বহু মানুষ এই 15 বছর আপনার কারণে ব্যবসা করতে পারে নাই। হ্যাঁ কথা বলেন না কেন? এই 15টা বছর আপনি চাঁদাবাজি করেছেন, তার অর্থনীতি নষ্ট করে দিয়েছেন। বহু মানুষকে 15 বছর তার জায়গা মতো উঠতে দেননি। এটা বানিয়ে বললাম? বহু মানুষ উপরের চেয়ারে ওঠার কথা ছিল, আপনি এই 15 বছরে তাকে উঠতে দেননি। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস চরিত্রবান মানুষ চাচ্ছে। চরিত্রবান মানুষ দেন, আমি বিভিন্ন জায়গায় বসাবো। আজ আমরা দিতে পারছি না, কারণ 15.5 বছরের চরিত্রবান মানুষ যেখানে উঠবে, ওই চেয়ার গুলোকে চরিত্রহীন মানুষ দিয়ে ভর্তি করে রেখেছিলেন। এই মানুষগুলোকে তো উঠতে দেননি, এরা জায়গা মতো যাবে কি করে? এদের যে বিশাল ক্ষতি করে দিলেন 15.5 বছরে। এখন কাবার গিলাফ ধরেও যদি বলেন আস্তাগফিরুল্লাহ, জীবনও মাফ হবে না। মাফ হওয়ার একটা পদ্ধতি আছে, যে মানুষগুলোর ক্ষতি করে দিলেন জীবনের, এদের এই জীবনের ক্ষতিপূরণ দেওয়া লাগবে।